জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে মাত্র ৩০০ জন নির্বাচিত হয়। সেখানে তারাই আসে যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে কালচারাল ব্যক্তিত্ব আছে, সেলিব্রিটিও আসে যারা রাজনীতির সাথে একসময় জড়িত ছিল, হয়তো রাজনীতি অঙ্গনে অনেকদিন বিচরণ ছিল না, পরবর্তীতে আবার এসেছে। কিন্তু আমরা যদি খুব সহজলভ্য মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে, তাহলে ভুল করব। এবং এটা হলো যারা দর্শক, যারা শ্রোতা, তারা কিন্তু অনেকটা আন্ডার এস্টিমেট করে যে সে নমিনেশন পেপার কিনে ফেলে। কেননা আমার বুঝতে হবে আমার যাওয়াটা কত দূর, আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, আমাকে কত দূর পর্যন্ত গ্রহণ করবে। এটা না বুঝে যখন আমরা গড়পড়তাভাবে সবাই নমিনেশন কিনি, তখন কিন্তু এটা একটা হাস্যস্কর ব্যাপার হয়ে যায়। আর যখন দেখা যায় যে দলগুলি আছে, সকল দলই আসবে। আপনারা জানেন যে কালকে বৃহৎ দল, সর্ববৃহৎ দল বাংলাদেশের আওয়ামী লীগ 298টা সিটের মনোনয়ন তারা ঘোষণা দিয়েছে, কাদের প্রার্থী করা হচ্ছে। অন্য পার্টি আসতেছে, সকল পার্টিতে কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসবে, সেলিব্রিটি আসবে, এবং যারা যোগ্য শুধু তাদেরকে কিন্তু আনবে। এর জন্য দেখা যায় যে নমিনেশন পেপার কিনেছে অসংখ্য শিল্পী, প্রায় 100 জনের মতো, পেয়েছে 2 জন। এটা কিছুটা মানে হাসির খোরাক হয়। আমাকে আগে বুঝতে হবে যে আমি কতটুক যেতে পারবো, আমার যাওয়া কতটুকু, আমি পাবো কিনা। আমি শুধু ভাইরাল হওয়ার জন্য বা মানুষের কাছে হাসির পাত্র হওয়ার জন্য যদি সকল শিল্পী সমাজকে নিচে নামিয়ে দেই, সেটা দায় কিন্তু আমাকে বহন করতে হবে। তাই আমার যোগ্যতাকে দেখতে হবে, আমি কতটুকু যেতে পারবো, আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমি কতটুকু কোথায় নমিনেশন পেতে পারি, আদৌ পেতে পারি কিনা, সে বিষয়টা চিন্তা ভাবনা। তবে আমাদের সুখের বিষয় যে আমাদের বেশ কয়েকজন শিল্পী পেয়েছে নমিনেশন, এটা আমাদের জন্য কিন্তু সুখদায়ক। আমি শিল্পী বলতে সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী বা যারা খেলোয়াড়, তারাও কিন্তু আমাদের সংস্কৃতির সাথে জড়িত। আমরা এটা ইতিবাচক যে ভবিষ্যতে আরও বাড়বে। একদিকটা বলতে পারেন যে সাকিব আল হাসান তো আরও খেলার সময় আছে, খেলায় সময় দিতে পারতো। তবে এখন যে তার বয়স, তাতে কিন্তু আর বেশি দিন খেলার মাঠে সে থাকতে পারবে না। সেই অনুপাতে সে যে রাজনীতি এসেছে, এটা অনেকে নেতিবাচকভাবে দেখছে, কিন্তু আমি ইতিবাচকভাবে দেখছি। কারণ জনপ্রিয়তা থাকতেই কিন্তু আমাকে নামতে হবে, এবং তখনই ক্লিক করব। যখন আমার জনপ্রিয়তার ধস নামবে, যখন আমার জনপ্রিয়তা থাকবে না, তখন কিন্তু সাধারণ ভোটারদের আমি আকর্ষণ করতে পারবো না। সেখানে সে যে এসেছে, তাতে যে মানে দেশের খুব একটা বড় ক্ষতি হবে তা নয়, সে কিন্তু খেলতে পারবে। আপনাদের জানেন যে এমপি সাহেবদের কিন্তু সংসদে আইন প্রণয়ন করা ছাড়া তেমন কোনো কাজ থাকে না। নিজের এলাকায় কিছু কাজ থাকে, যেটা উপজেলা চেয়ারম্যান বা অন্য জনপ্রতিনিধি যারা আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারা করে। সেখানে উপদেষ্টা হিসাবে এমপি মহোদয়রা থাকে, সেখানে খুব ধর্তব্য না। তাই তার খেলার মৌসুমে বা তার কাছ থেকে বাংলাদেশ খেলার ক্ষেত্রে অবদান রাখতে পারবে কিনা, সে ভিতরে যে সন্ধিহান আছে, সেটা থাকবে না। সে ভালো করবে, এবং এই আমরা দেখছি মাশরাফি মুর্তজা কিন্তু ভালো করেছে, সাকিব আল হাসানও কিন্তু ভালো করবে বলে আমার বিশ্বাস, এবং তিনি যথাসময়ে এসেছেন এবং খেলার মাঠেও উনি থাকবেন, এটা আমার বিশ্বাস। এটা কালকে বেশ কয়েকটা চ্যানেলে, 71 চ্যানেল সহ দেখলাম যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন উনি। কারণ এমন একটি আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে কিন্তু নমিনেশন পাওয়ার উপযুক্ত। তবে আসনটা হলো এমন আসন যেখানে বাংলাদেশের স্থপতি যেখানে থাকতেন এবং যেখানে শাহাদত বরণ করেছেন, সেখানে ইতিপূর্বে যারা মাননীয় সংসদ সদস্য ছিলেন, তারা কিন্তু হেভিওয়েট, লো ওয়েট, মিডিয়াম ওয়েট, ফ্লাইট ওয়েট বলে কোনো শব্দ নাই, কিন্তু এলাকার একটি শব্দ আছে। এই ধানমন্ডি এরিয়ায় তাকে দিয়েছে ভালো, তবে এখানে না দিয়ে অন্য জায়গায় দিলেও কিন্তু পারত। এই জায়গাটা দেখলাম যে বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি, অনলাইন চ্যানেলে দেখেছি যে নেতিবাচকভাবে সমালোচনা করা হয়েছে, এবং অনেকে বলেছে আমি আপনাকে কেন ভোট দিব, আপনি কি করেছেন। উনি বলেছেন যে আমি জনগণের সেবা করেছি অভিনয়ের মাধ্যমে। সেটা কিন্তু ধানমন্ডির মতো এলাকার লোকেরা কিন্তু এটা মানে সদুত্তর বা যথাযথ উত্তর হয়েছে বলে গ্রহণ করবে না। সে মানে নমিনেশন পাওয়ার উপযুক্ত, তবে তাকে এই এরিয়া বাদ দিয়ে, যেহেতু এই এরিয়া তার বাসা নয়, বা অন্য যে কোনো ঢাকার আসন থেকে কিন্তু তাকে দেয়া যেত, সেটা ভালো হবে। তবে তার যেহেতু একটা জনপ্রিয়তা আছে, সেই দিক দিয়ে
হয়তো সে সকলের আশা পূরণ করতেও পারে। আসলে এখন না এখন রাজনীতি ব্যক্তিরা বলে হাইব্রিডে ভরে গেছে। যে সরকারি থাকে, সরকার গঠন করে যে দল, তাদের মধ্যে হাইব্রিডরা বেশি আসে এবং তারাই নিজেদেরকে হাইলাইটস করার জন্য সামনে আসে। এই যে আপনি মাহির কথা বলেছেন বা আরও দু একজন শিল্পীর কথা বলবেন, আমি নাম উল্লেখ করব না, তাদের কিন্তু রাজনীতিক ক্ষেত্রে আগে কখনো দেখা যায়নি। তারা যখন ইলেকশন আসলো তখন তাদেরকে জনগণ দেখছে, মিডিয়ার লোক দেখছে এবং জনসাধারণ দেখছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তারা কি হাইব্রিড? হ্যাঁ, এটা হাইব্রিড যে নয় তাও কিন্তু অস্বীকার করব না, হাইব্রিড যে সেটাও আমি স্বীকার করব না। তবে জনগণ কিন্তু এখন বিচার বিশ্লেষণ করে দেখে যে কে কি কোনটা। তবে এটা করে কিন্তু তারা খুব উপরে ওঠেনি, নিজেদেরকে একটু নিচে নামিয়েছে, পাশাপাশি শিল্পীদেরও নিচে নামিয়েছে। এবং আওয়ামী লীগ কিন্তু একটা বিরাট দল, বিএনপি একটা বিরাট দল। এই বিরাট দলগুলিতে যারা আসবে তাদের একটু তৃণমূল পর্যায় থেকে তাদের কাজ করা উচিত থাকে, বা ছাত্র জীবন থেকে বা যে কোনো সামাজিক জীবনে। কিন্তু যারা এসেছে, যাদের নমিনেশন পায়নি, তারা কিন্তু খুব বেশি দিন ধরে রাজনীতি করে বলে আমার ধারণা নেই। বিষয় হলো নমিনেশন দেওয়াটা হলো পার্টি প্রধান বা তাদের যে একটা কমিটি আছে, সেখানে আপনি যদি রুবেল ভাইয়ের কথা বলেন, আমি ওই যে হাইব্রিড বললেন না, সেদিক দিয়ে বলবো তিনি কিন্তু তৃণমূল পর্যায় থেকে, ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা একজন মানুষ এবং তিনি আওয়ামী লীগ করেন। সেখানে তার গ্রহণযোগ্যতা কিন্তু অন্য দু একজন বা অন্য অনেকের চেয়ে বেশি। তবে হয়তো অন্য কোনো কিছু ভেবে তাকে দেয়নি, অথবা আগামীতে দেবে এমন চিন্তা ভাবনা হচ্ছে। এটা লজ্জার কিছু নয়। অনেক বড় মন্ত্রীদেরকে বাদ, এবার 3 জন মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে। এবার 71 জন এমপি যারা কয়েক টার্ম এমপি ছিলেন তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। সেখানে তিনি লজ্জিত হওয়ার মতো তার কিছু নেই। তবে জনগণ কিন্তু তার পক্ষে বলছে যে রুবেল ভাইয়ের পাওয়াটা দরকার ছিল, কারণ তিনি একেবারে প্রথম জীবন থেকে, এই ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ করা একজন লোক ছিল। হয়তো এবার পায়নি, ভবিষ্যতে পাবে। হ্যাঁ, কিছুটা হানি করছে, হানি যে করছে না তা নয়, কারণ জনগণ এখন অধিকাংশ বলছে যে আমরা লোভী, আমরা পর্দায়ও নিচ্ছি টাকা পয়সা, আবার আমরা শেষ জীবনে এসে আমরা জনসেবা করছি। যারা ছাত্র জীবন থেকে, যারা রক্ত দিয়েছে, যাদের পরিবারবর্গ, যারা নিজেরা রক্ত দিয়েছে, যারা রাজপথে মার খেয়েছে, রাজপথের লড়াকু সৈনিক, তাদেরকে বাদ দিয়ে কিন্তু মিডিয়াকে যখন দেওয়া হয়, যাদেরকে কখনোই রাজনীতিক কোনো কর্মকাণ্ডে দেখিনি, হঠাৎ ইলেকশনের আগে কিছু মানববন্ধন করলো, প্রেস ক্লাবের সামনে দাঁড়ালো, তাতে কিন্তু তারা মূল আওয়ামী লীগার বা মূল বিএনপি এটা বলা যায় না। এতে শিল্পী সমিতিকে, শিল্পী সমাজকে একটু হেয় প্রতিপন্ন করে। শিল্পীরা উদার মনের হয়, শিল্পীদেরকে মানুষ অনুসরণ করে, শিল্পীদেরকে মানুষ অনুকরণও করে। সেই অনুকরণীয় ব্যক্তিরা যখন মানে নিজের ব্যক্তিগত লাভের জন্য নিজের অঙ্গন ছেড়ে দিয়ে, যখন এই অঙ্গনের পরিচয়কে, যেটা দর্শকরা তাকে দিয়েছে শ্রদ্ধা করে, সেটাকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে, তখন এটা কিন্তু বৃহত্তর শিল্পী সমাজকে কিছুটা হেয় প্রতিপন্ন করে। হয়তো ভাববে আগামীতে অমুকও যাবে, এটা ভাবা স্বাভাবিক যে এটাকে আমরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছি। আমরা যে শিল্পী সত্তা আমাদের আছে, এটাকে আমরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবো না। আমরা রাজনীতি করতে হলে আমরা শিল্পী জীবন শেষ করে আমরা রাজনীতিতে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে কম্পিটিশন করে আসব। এই শিল্পীর তকমা লাগিয়ে বা শিল্পীর সাইনবোর্ড লাগিয়ে আমরা আসবো না। তাতে বৃহত্তর শিল্পী গোষ্ঠীকে কিন্তু কিছুটা নিচের দিকে ধাবিত করে। শিল্পী সমিতির নির্বাচন 2 বছরের জন্য নির্বাচন হয়েছে এবং আপনারা জানেন যে এখনও চূড়ান্ত আদেশ হয়নি, সেটা সুপ্রিম কোর্টে রয়েছে। এখন কথা বলবো, 2 বছরের মাথায় নির্বাচন দিতে হবে, এটা আইন। আপনাকে একটা কথা বলছি যে এখন যে নিজাম হাজারি আপনার ফেনীতে এমপি আছে, তার বিরুদ্ধে একটা কিন্তু মামলা আছে এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলমান আছে। সেটা রায় কিন্তু এখনও হয়নি। তাই বলে কি 7 তারিখে ইলেকশন হবে না? হবে, কেননা ওই পথটা হলো ওই 2 বছরের
বছরের জন্য বা এমপি পদটা ওই 5 বছরের জন্য, তারপর নির্ধারিত সময়ে ইলেকশন করতে হবে, এটা বাধ্যবাধকতা আছে। অনেকে আইন না জেনে, যেহেতু আমি বিচার ব্যবস্থায় ছিলাম, আমি 10 বছর বিচারক ছিলাম কোর্টের, সেখানে না জেনে বলে যে এটা সাবজুডিস বা প্রিজুডিস হবে। না, এটা সাবজুডিস বা প্রিজুডিস হওয়ার কোনো অবকাশ নেই। আইনের দৃষ্টিতে ভঙ্গিতে বলে নির্ধারিত সময়ের জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছিল, সেই সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আপনাদের সবার ওই টার্মের কার্যক্রম শেষ, তার পরবর্তী সময়ের মধ্যে অবশ্যই ইলেকশন দিতে হবে। সেই নির্বাচনের বিষয়ে যে মামলা হয়েছে বিভিন্ন কোর্টে, মামলা কি রায় হয়েছে সেটার সাথে এই আগামী নির্বাচন কোনো সম্পৃক্ত না, এটা বাধ্যবাধকতা আছে, নির্বাচন দিতে হবে। যেমন আবার আমি এক স্পেসিফিক বলছি যে ফেনী যে আসনটি আছে, নিজাম হাজারি, যেখানে জয়নাল হাজারি এমপি ছিল, সেখানে নিজাম হাজারি সেখানে পাশ করেছে, তার বিরুদ্ধে পরাজিত প্রার্থী মামলা করেছে, হাইকোর্টে সে হেরেছে, আবার এখন সুপ্রিম কোর্টে চলমান আছে, কিন্তু সেই নির্বাচন কিন্তু ওই মামলার রায় কিন্তু এখনও হয়নি এবং আগামী 3 বছরও হবে না। তাই বলে কি নির্বাচন হবে না? 7 থেকে নির্বাচন হবে। তাই আমরা আশা করব চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা যত সময় হবে, এবং আমরা কয়েকটি প্যানেলও শুনতে পাচ্ছি, আমি ডিপজল ভাইয়েরও কর্মতৎপরতা দেখছি। আশা করি এই যে 2টি বছর ওরা কোমায় চলে গিয়েছিল, 2টি বছর শিল্পী সমিতি শীতনিদ্রায় চলে গিয়েছিল সাপের মতো, 2টি বছর কোনো কাজ করেনি, শিল্পীদের পিকনিকটা করতে পারেনি ভালো মতো, এবং অনেক কর্মকাণ্ড করতে পারেনি। এবং শিল্পী এবার যে চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো, সেখানে কিন্তু শিল্পীদের সম্মান ভুলঞ্জিত হয়েছে। শিল্পীদেরকে নিচে বসতে দেওয়া হয়নি, শিল্পীদেরকে উপরে বসতে দেওয়া হয়েছে। যে অনুষ্ঠানটা চলচ্চিত্র শিল্পীদের, সেখানে শিল্পীদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এটা একটি মাত্র কারণ যে সেখানে আমাদের যে প্রতিনিধি, যিনি শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি, তার থাকা দরকার ছিল, এবং সে নিশ্চিত করবে, এবং তা নিশ্চিত করতে পারেনি বলে সাধারণ শিল্পীদের মাঝে আমি অনেক ক্ষোভ দেখেছি। আমি যেহেতু সরকারি চাকরি করি, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছি, এর জন্য আমি প্রথম দিকে বসতে পেরেছি, কিন্তু আমার সামনে বা আমার পাশারের মাঝে একজন শিল্পী বসার এই সুযোগটি পায়নি। এটা আমাদের জন্য লজ্জাজনক, এবং শিল্পী সমিতি সক্রিয় নয় বলে এটা হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে যে শিল্পী সমিতি হবে, শিল্পীদের স্বার্থ দেখবে। এবং শিল্পীদের আরেকটি বিষয় আমার খারাপ লেগেছে, উপস্থাপনার সময় এক জায়গায় বলা হয়েছে এবার শিল্পী সমিতির পরিবেশনা। তাহলে পুরো অনুষ্ঠানটা কার? চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতা পুরো অনুষ্ঠান তো শিল্পীদের। আপনি শিল্পী, আমি অভিনয় শিল্পী, আরেকজন মেকআপ শিল্পী, আরেকজন ক্যামেরার শিল্পী, সব শিল্পীদের। তাই পুরো অনুষ্ঠানটাই কিন্তু শিল্পী সমিতির, পুরো অনুষ্ঠান কিন্তু চলচ্চিত্র শিল্পীদের। সেখানে শুধুমাত্র একটা নাচকে করে এটা সীমায়িত করা হয়েছে, এটা আমার কাছে খারাপ লেগেছে। হ্যাঁ, শিল্পী সমিতি ডিপজল ভাই প্যানেল করছে। ডিপজল ভাই হলো উদার মনের মানুষ, এবং উনি অনেক সিনেমা করেন। এবং গত শিল্পী সমিতির প্রতিটি সদস্য নাকি বলেছিল যারা পাস করবে 2টি করে সিনেমা করবে, কিন্তু একজনও একটি করেনি। কিন্তু ডিপজল ভাই, আমি তাকে ভোট দেওয়ার কথা বলবো না, ভোট আপনারা যাকে ইচ্ছা খুশি তাকে দিবেন, দেখে শুনে বুঝে দিবেন। তবে ডিপজল ভাই কিন্তু সিনেমা করে, ডিপজল ভাই কিন্তু ভালো সিনেমা করে, এবং সিনেমা করার জন্য এবং সে যে এগিয়ে এসেছে সেই সামর্থ্য তার আছে, সেই মানসিকতা তার আছে। তিনি আসলে তিনি নিজে অনেকগুলি ছবি প্রযোজনা করবেন বলে আমার বিশ্বাস। ভালো হবে তিনি আসলে। না 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 না, এটা আগে আলাপ হয়েছে, যদিও গোপনটা আমি প্রকাশ করতে চাইনি। প্রায় কয়েক মাস আগে, গত বছরই আমাদের মধ্যে আলাপ হয়েছিল, উনি সভাপতি পদে দাঁড়াবে, আমি বলছিলাম সেক্রেটারি পদে কে দাঁড়াবে। সে বলছিল এটা গোপন রাখবো পীরজাদা ভাই, তবু আপনাকে বলে দিচ্ছি, এতদিন আমি জানাইনি যে মৌসুমীকে আনার এই চিন্তা ভাবনা করছে। কারণ একজন সেক্রেটারি যখন একটা মহিলা দেখবে তখন আর মৌসুমী এ পর্যন্ত যত নির্বাচনে অংশগ্রহণ করেছে শিল্পী সমিতির, সবগুলিতে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। শুধুমাত্র সভাপতি পদে একবার দাঁড়িয়েছিল, সেখানে পাশ করতে পারেনি। তবে এই সমিতিটা সক্রিয় করার জন্য এরকম প্রমিনেন্ট শিল্পীদের আসা দরকার, যারা দীর্ঘদিন ধরে পর্দায় নেই, তারা হঠাৎ করে এসে কিছু একটা করবে শিল্পীর জন্য, সেটা আমরা আশা করতে পারি না, আশা করিও না, এবং এর মধ্যে হয় নেই। শিল্পী সমিতির কৃতিত্ব বলতে 2 বছর কিছু পাইনি। তবে ডিপজল ভাইদের প্যানেল যদি আসে, বা তারা যারা এই চলচ্চিত্রে সরাসরি জড়িত এবং দীর্ঘদিন ধরে আছে এবং বর্তমানেও আছে, তারা আসলে অবশ্যই আমরা কিছু পাবো। জাতীয় নির্বাচনের সাথে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সামান্যতম সম্পর্ক নয়, ওটা নির্ধারিত সময় হতে পারে, এটা কোনো ব্যাপার না। একদিন ইলেকশন হয়, তাই বলে এই যে জাতীয় নির্বাচন হচ্ছে তাই বলে কি আপনারা খাওয়া দাওয়া করছেন না, ছেলেমেয়ের বিবাহ অনুষ্ঠান দিচ্ছেন না, অনেক কিছু করছেন তো, সবই করছেন, শুধু ইলেকশন দিন সেটা করবেন না। ইলেকশন 3টা দিন বাদ দিয়ে আপনি যে কোনো সময় করতে পারেন, এটা কোনো বাধা নয়, এটা কোনো অন্তর নয়। শিল্পী সমিতির ইলেকশন হতে পারে। আমি 10 বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং 1 বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম না। এবার অনেকে বলেছে আমি
শিল্পী সমিতি নির্বাচনে আমি কোনো কমিশনার বা প্রধান নির্বাচন কমিশন কোনোটাই হব না। কারণ এদের হলো অনেকে আছে ম্যাক্সিমাম গ্রহণ করে ও গুটি কয়েক আছে যে আইনটা মানতে চায় না, মানে তাল গাছ তাকে দিতে হবে। এই যেখানে তাদের এই হীনমন্যতা থাকে, যেখানে উদার মনের পরিচয় বহন করে না শিল্পীরা, উদার মন কিন্তু তাদের হীনমন্যতা থাকে, তখন সঠিক নির্বাচন করে একটা দৃষ্টান্তমূলক নির্বাচন করে যখন দুই একজনের কারণ বিতর্কিত হয়ে যায় সেখানে যাব না। কারণ আমি এক সময় রিটার্নিং অফিসার ছিলাম এই এমপি ইলেকশনে। আমি যখন ফেনীর ডিসি ছিলাম তখন আমি রিটার্নিং অফিসার ছিলাম জাতীয় নির্বাচনে। আমি সহকারী রিটার্নিং অফিসার ছিলাম কয়েকবার যখন আমি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম। তাই এত বড় নির্বাচন পরিচালনা করার পর এটা ক্ষুদ্র নির্বাচনে হয়তো গুণগতমানভাবে অনেক বড় শিল্পীরা অনুসরণীয়, কিন্তু এই গুটি কয়েককে নির্বাচনে আসে সবাই গ্রহণ করে নিল শুধু দু একজনের জন্য বিতর্কিত হওয়া বিনা কারণে, সেটা আমার ভালো লাগেনি এবং আমি এই নির্বাচন যাব না। অনেকে বলেছে আপনি আসেন, আমি আর যাব না। ওদের প্যানেল ঠিক থাকবে বলে আমার মনে হয় না, কারণ তারা নিজেরা কিছু করে নাই। লজ্জায় তারা কিন্তু এবার চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসে নাই। তারা যে মুজিব ছবিটা মুক্তি পেয়েছে সেখানেও তারা যায়নি বা তাদের দাওয়াত দেওয়া হয় নাই। যদি না যায় তাদের এটা খারাপ হীনমন্যতার পরিচয়, আর যা না যেয়ে থাকে তাহলে অনুমতি যে পায় নাই এটা তাদের ব্যর্থতা। কারণ একজন শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি অবশ্যই অনুমতি পাবে শিল্পী সমিতি। এর মধ্যে আরেকটা দেখলাম 71-এর সেই সব দিনগুলি এখানেও তাদেরকে ডাকা হয়নি বা তাদের যাওয়া প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়া হয়নি। এটা লজ্জাজনক আমাদের জন্য।